আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি মুন্সিগঞ্জ থেকে মারিয়া হাসান তোহা বলতেছি। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম একটু। তো আমার শ্বশুর বাড়ি তো কখন আপনাদের সাথে শেয়ার করি না, আজকে নতুন শেয়ার করতেছি। তো ওই বাসায় আজকে কি হবে বা কি করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তেমন আমাদের গাড়ির প্রয়োজন হয় নাই, সামনেই তো গাড়িটার লাগে নাই, পায়ে হেঁটে যাচ্ছিলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনার এই একটা লাইক আমার একটা ভিডিওতে শেয়ারের কাজ করবে। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকে অনেক দিন যাবত পর আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, কারণ আমার শরীরও ভালো ছিল না, মনও ভালো না, কোনো কিছুই ভালো ছিল না। তো তার কারণে আমি ওই বাসায় যাইনি আর। তো এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি, সরি আমাদের না, আমার কারণ আমার হাজব্যান্ডেরই বাড়ি। তো এখানে আমাদের বললে তার হয় না, আমার শ্বশুরবাড়ি আর কি। তো এটা হচ্ছে আমার দেবরের বাগান আর কি, উনি শখ কইরা অনেক কিছু লাগাইছে এখানে। তো আমার পছন্দের গাছও আছে এখানে, অপরাজিতা গাছটা আমার খুব পছন্দের। এটা দিয়ে আমি মাঝে মধ্যে ওই যে চায়ের মতো করে বানাই খাই, অপরাজিতার চা। আমার ভালো লাগে, অন্য কেউর ভালো লাগে কিনা আমি জানি না, বাট আমার ভালো লাগে। এই গাছের ফুলটাও সুন্দর লাগে, যখন চাটার কালার একটু এই যে এই ফুলের কালারই হয় তখন দেখতে অনেক সুন্দর লাগে। জাস্ট একটুখানি চিনি আর একটুখানি লেবু দিয়ে খাইতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তা আমি আবার কয়েকটা দানা নিয়েছিলাম, যে আমি দানাগুলা লাগাবো আর কি। এখানে তো ভাড়া বাসা আর কি, তো এখানে ওরকমভাবে জায়গা নেই, এটা আমাদের বাসার মধ্যে আর কি, ওইখানে তেমন জায়গা নেই লাগানোর। তো এই দানাগুলা লাগাইলে গাছ হইব, ফুলও হবে, এটার তেমন পরিচর্যা করা লাগে না। তো এই মুহূর্তে আমার শাশুড়ি ডাকতেছে সবাইরে খাওয়ার জন্য, তো সেখানেই চলে যাব। যাওয়ার পর আমি আমার দেবরের সাথে, ভাসুরের সাথে, সবার সাথে কথা বলতেছিলাম অনেকক্ষণ যাবত। তো সেগুলো আর শেয়ার করা হয় নাই। তো এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে, তার আম্মু রান্না করছে। এই যে আমার শাশুড়ি সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। না, রান্নাটা অনেক মজা হয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুর আর ওটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে। তো আমার ভাসুরের 2 ছেলে, এটা হচ্ছে বড় ছেলে আর আমার ছেলে হচ্ছে 20 দিনের ছোট বড়, ওরা বেশি ছোট বড় না। আমার ভাসুরের ছেলে অবশ্য আমার ছেলের থেকে 20 দিনের ছোট। কারণ এর পিছনে অনেক কাহিনী আছে। বলতে পারেন যে আমি ছোট হয়ে আমার ভাসুরের ছেলে তো ছোট, আমার ছেলের থেকে ছোট কেন? এটা বলতে গেলে অনেক বড় কাহিনী হয়ে যায়, তো বলতে পারবো না। সো সবাই খাওয়ার পর অনেকে পান খাইতেছিল, বাট আমি খাই নাই, কারণ পান খাইতে গেলে বেশি জর্দা দিলে আমার মাথা ঘুরায়, তো আমি আর খাই নাই। তো আমি আবার একটু দই খাইছিলাম। তো এখানে অনেকগুলা থালাবাটি হয়ে গেছে, তারপর ভাবি আর আমি মিলে এসে এগুলো ধোয়াধুয়ি করছি। তো আজ এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।